এডিটিং হলো আপনার বুস্টিং এর মতো কাজ করবে পারবে না। ওকে, ব্যাগে চলে যাও, অথবা ইউটিউব অটোমেটিক আপনাকে রেকমেন্ডেশন দিবে। ভাই বর্তমানে এখন কম্পিটিশনের যুগ, কার আগে কে ভিডিও ভালো করবে। আপনি যদি প্রো লেভেলের ভিডিও আপলোড করতে পারেন, এডিটিং করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না। ফেসবুক অথবা ইউটিউব অটোমেটিক আপনাকে রেকমেন্ডেশন দিবে, যার প্রমাণ আমি নিজে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি দেখি যে আমার সার্চ র্যাঙ্ক বাদ, শর্ট ফিট বাদ, আমার সবচেয়ে বেশি ভিউ আসতেছে রেকমেন্ডেশনে। তো রেকমেন্ডেশন কিভাবে হয়? যখন আপনার ভিডিওটা একদম 4K কোয়ালিটি এডিটিং হবে, একদম পারফেক্ট, আপনি এডিটিং করতে পারবেন, তখন আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিক ফেসবুকে বা ইউটিউবে আপনাকে রেকমেন্ডেশন দিবে। তো আমি আজকে একটা ভিডিও এডিট করব, যেহেতু আমি ডুয়েট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আপনাদেরকে ডুয়েট ভিডিও বানানোর জন্য সবসময় উৎসাহিত করি। আর আমি যেটা পারি এটা আপনাদেরকে জানাই। বাংলাদেশে বা বাহিরে, ইন্ডিয়া, সব জায়গায়, অনেক জায়গায় দেখবেন যে প্রচুর পরিমাণ ডুয়েট এখন চলে। কপি পেস্টের ভিডিও, ডুয়েট ভিডিওগুলো প্রচুর পরিমাণ হিট হয়। এগুলা বেশি করে, এগুলা করতে গেলে কোনো অভিজ্ঞতা বেশি একটা লাগে না। এখন আপনি ভিডিও করতেছেন আর ছাড়তেছেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আইসা বলতেছেন, দাদা আমার এখানে ভিউ আসতেছে না, ভাইজান ভিউ আসতেছে না, কি করব? পরে আমি আপনাকে যখন বলি আপনার লিঙ্কটা আমাকে দেন, আমি যখন আপনার আইডিটা চেক করে দেখি যে আপনার ভিডিও একটা হজবরল অবস্থা, তেমন একটা সাউন্ড কোয়ালিটি ঠিক নাই, এডিটিং ঠিক নাই, ঠিক আছে। এরপরে 3 দিনে 2 দিনে একটা ভিডিও দেন, অন্যের সাউন্ড ব্যবহার করতেছেন, কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করেন না, মানে ছবি দিয়ে সাউন্ড দিয়ে ছাড়তেছেন, নিজের ছবি ছাড়তেছেন, আপনি বলতেছেন আমার ভিউ আসতেছে না, আমার ইনকাম আসতেছে না, আমার ফলোয়ার আসতেছে না। ভাই, ভিডিও যদি হিট হয়, ভাইরাল হয়, তাহলে অটোমেটিক আপনার ফলোয়ার চলে আসবে। আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা অন থাকে বা ইউটিউবে মনিটাইজেশন পেয়ে থাকেন, আপনাকে এমনিতে ইনকাম চলে আসবে, ফলোয়ার সাবস্ক্রাইব অটোমেটিক চলে আসবে। তবে আপনার ভিডিওটা হতে হবে একদম এইচডি, 4K কোয়ালিটি অথবা প্রো লেভেলের। এখন এই কাজটাই তো অনেকে জানেন না, এডিটিংটা কিভাবে করবেন। যেমন গতকালকে এক সৌদি আরবে ভাই থাকে, তার সাথে কথা বললাম, তাকে কিভাবে স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে এটা আবার কিভাবে পিক্সারটা অ্যাড করে সে বুঝে না। সে আমাকে কল দেয়, কল দিলে আমি তাকে বিষয়টা দেখিয়ে দিই, সে অনেক রিকোয়েস্ট করে, পরে দেখিয়ে দিই। সে এতটাই খুশি হয়েছে, আর সে বলতেছে ভাই এই একটা সিম্পল কাজ আমি বুঝতে পারি নাই। তো অনেক সিম্পল কাজ আছে আপনারা বুঝতে পারেন নাই, দেখলেই বুঝতে পারবেন। এখন আমি একটা ভিডিও এডিট করব, ভিডিওটা এডিট করে আমি আমার ফেসবুকে আপলোড করব আপনাদের সামনেই। কিভাবে করব ফুল প্রসেসটা চলুন দেখে আসি। অনেক কথা বলে ফেলছি জাস্ট বোঝানোর জন্য। তো এখানে প্রবেশ করার পরে আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব, ক্লিক করে দিলাম। সেই ভিডিওটা একটু আগে আমি রেকর্ড করছি, একটু আগে এই জায়গায় দাঁড়ায় রেকর্ড করছি, এই ভিডিওটা এখন এডিট করে দেখাবো। তো এই ভিডিওটা যদি আমি গ্যালারি থেকে অন করি, দেখেন পুরাতন একটি গাছ, যেই গাছটার ভিতরে কিচ্ছু নাই। ভিডিওটা কিন্তু এখানে যে মানে বাংলা অবস্থা দেখা যায়, যখন এটা এডিট করব তখন প্রো হয়ে যাবে, প্রোটাই করবো আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে ভিডিওটা নিলাম। তো প্রথমে এটা কিন্তু ডুয়েট ভিডিও, ঠিক আছে। ডুয়েট করে না যাই করেন, আপনার ভিডিওটা যদি কোয়ালিটি ভালো করতে পারেন, আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভালো করতে পারেন, ভিডিওটা দেখতে যদি জুস হয়, তাহলে মানুষের ভিডিওটা দেখতে প্রস্তুত, ফেসবুক ইউটিউব অটোমেটিক রেকমেন্ডেশন দিবে। ওকে, আমি জাস্ট এখান থেকে ভিডিওটা প্লে করব। এই জায়গা থেকে কথা বলছি, এটা সিলেক্ট করে বাম সাইডের অপশনটা কেটে দেবো। দেখেন পুরো লাস্ট অপশনে এদিকে আসবো, এন্ডিং অপশনটা কেটে দিয়ে সমান করে নেব। এই জায়গা পর্যন্ত আমি চুপ করছি, এই জায়গা পর্যন্ত রাখবো। ওকে, ভিডিওটা 36 সেকেন্ডের। এখন আমি ভিডিওতে টাচ করবো, টাচ করার পরে প্রথম যে কাজটা করবো, এদিকে আসবো, এটার সাউন্ড কোয়ালিটি একটা নয়েজ আছে, নয়েজটা রিমুভ করতে হবে। নয়েজটা রিমুভ করার জন্য ইনহ্যান্সে ক্লিক করবো। এই যে দেখেন পুরাতন একটি, এই সুইচটা আবার অন করে দেব, পুরাতন একটি, এই দুইটা সুইচ অন করে দিবেন, রাইট অপশনে ক্লিক করবেন। এখন আমাদের এটা কাজ চলতেছে, ইনহ্যান্স হচ্ছে। ওকে, এখন আমি ভিডিওতে টাচ করবো, টাচ করার পরে এখান থেকে এদিকে আসবো, আসার পরে এটা ভিডিওটার ভলিউমটা ফুল করে দিব। আমি ভলিউমটা ফুল করে দিলাম, তারপরে এদিকে আসবো, আসার পরে এই জায়গা হবে সবচেয়ে খেলা। তো আমি এখান থেকে কী করবো, এই যে ফিল্টারে ক্লিক করবো, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম গ্রিন হয়ে গেছে। মানে আপনার ব্যাকগ্রাউন্ডে যা থাকবে এরকম যদি ক্লিয়ার দেখা যায়, সুন্দর দেখা যায়, এটা কিন্তু এডিটিং এখানে শেষ না। আমি জাস্ট এটা একটু কমিয়ে দিব, একটু কমিয়ে দিলাম। ওকে, তারপরে এদিকে আসবো, মোটামুটি রিডাক্স নয়েছে এই অপশনটা অন করে দিলাম। দেখেন দেখেন সাউন্ডটা অনেকটা ক্লিয়ার হয়েছে। দেখেন একটি গাছ, যেই গাছটার ভিতরে কিচ্ছু নাই, কিন্তু এই গাছটা যদি আমি ভিডিওতে আবার টাচ করব, টাচ করার পরে জাস্ট এখানে এদিকে আসবো, এখানে রিটাচ নামে একটা অপশন আছে, এরপরে পেজ, এই পেজে ক্লিক করব। তারপরে পেজে ক্লিক করার পরে একটু অন করে দেবো, টোটা লাল হয়ে যায়। তারপরে পেজে ক্লিক করব, এই যে প্লামটা ফুল করে দিব, ইভেন্টটা ফুল করে দিব, ক্লিয়ার ব্লেসমেস এটা ফুল করে দিব, স্পার্কলি স্কিন এটা ফুল করে দিব, ঠিক আছে। এটাও আপনি চাইলে ফুল করতে পারেন। তারপরে এদিকে আসবো, স্কিন টোনটা আমি এটা দিয়ে দিব। দেখেন ভিডিওটার আস্তে আস্তে প্রো লেভেলে যাচ্ছে, কিন্তু আসবো এখান থেকে হোয়াইট টিট মানে দাঁতটা সাদা করার জন্য এটা আমি অন করে দিলাম। এখন আমার কাজ হলো ভিডিওটা এক্সপোর্ট করা। ভিডিওটা কিন্তু ভালো একটা লুক চলে আসছে, আরও ক্রিয়েট করবো, তবে এটা আগে এক্সপোর্ট দিয়ে নেই, ঠিক আছে ভাই। অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। এখন ডান অপশনে ক্লিক করব। এখন আমি ডুয়েট ভিডিওটার সাথে এডিটিং করব। আমি আগেই বলছি,
আপনি প্রো লেভেলের আপনাকে এডিট করতে হবে, তাহলে ভিডিও অটোমেটিক সাজেস্টে চলে যাবে, রেকমেন্ডেশন দিবে, ভিডিওতে ভিউ বেশি আসবে। সারাদিন 10টা ভিডিও না দিয়ে আপনি 3টা ভিডিও দেন বা 4টা ভিডিও দেন, আপনি এখান থেকে ভালো একটা ভিউ জেনারেট করতে পারবেন। ওকে, এবার নিউ প্রজেক্টে আবারও ক্লিক করবো, ক্লিক দেওয়ার পরে ভিডিওটাতে আবার নিব, তারপরে এইচডি ক্লিক করে এড অপশনে ক্লিক করে দিব। এখন ভিডিওর লুকটা একটু দেখেন, ভিডিও কিন্তু আগের তুলনায় হাই কোয়ালিটি হয়ে গেছে। ওকে, এখন আমরা ভিডিওটাতে একটা টাচ করব, টাচ করার পরে আমরা কি করব, এই যে স্পিড রয়েছে স্পিডটা একটু 1 সেকেন্ড বাড়ায় দেবো, যাতে আমি কথাটা স্পিডে কথা বলতেছি, যাতে মানুষের দ্রুত কথা শুনতে কিন্তু বেশি পছন্দ করে। দেখেন পুরাতন একটি গাছ। এখন আমি কি করব, এই ভিডিওতে টাচ করলাম, টাচ করার পরে এদিকে আবার আসবো, আসার পরে এটাতে আর কিছু করতে হবে না, শুধু ফিল্টারে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে দিবেন, ডিএসএলআর করে দিবেন। এই যে এখানে একটা অপশন রয়েছে বোকে, জাস্ট এটা দিয়ে দিবেন। দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোপুরি ব্লার হয়ে গেছে, ঠিক আছে। এখন এই একটা জোস চলে আসছে ভিডিওতে, একটা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ভিডিওটা আমি একদম বড় ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিওটা করা হয়েছে। মানে আপনি যে কোনো ফোন দিয়ে করেন না কেন, ভিডিওটা এডিটিং হলো আপনার বুস্টিংয়ের মতো কাজ করবে। ওকে, ব্যাগে চলে যাবো, ব্যাগে চলে যাওয়ার পরে এক্সপোর্ট রেশিওতে ক্লিক করে এবার টিকটক সাইজে ক্লিক করবো। ক্লিক করার পরে জাস্ট এইদিকে আসবো, এটা নিচে নামিয়ে দেবো। এখন আমি জাস্ট এখান থেকে ওভারলে ক্লিক করবো, আবার এর ওভারলে ক্লিক করে আমার সেই ভিডিওটা এখন আমি নিব। আমি বলছিলাম আগে যে এটা কিন্তু প্রো লেভেলের রেটিং হবে, এই জন্য একটু কষ্ট করতে হবে আপনাকে। আর কষ্ট করলে সবাই আপনাকে ফোন দিয়ে মেসেজ দিয়ে বলবে কী ব্যাপার ভাই, আগের তুলনা থেকে এখন ভিডিও আপনার অনেক সুন্দর এডিট করেন, কীভাবে করেন। তখন ভাই আমার চ্যানেলের কথা বলে দেন যে এই ভাইয়ের ভিডিও দেখিয়া বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এই ভিডিও লাইনের যে ভিডিওটা আমি আনছি, এই ভিডিওটা টাচ করবো, টাচ করার পরে এখানে ভলিউমে ক্লিক করে দেখেন পুরো সব সুন্দর করে গাছাকে শোপিস এখানে ক্লিক করবো, শোপিস করে এখানে একটু আটকে গেছিলাম, এটা কেটে ফেলে দিতে হবে। ওকে, গাছটাকে শোপিস তৈরি করে দিল, সত্যি অসাধারণ। এখন অসাধারণ করে সুপা ছিলাম, এই জায়গায় আমি স্প্লিটটা কেটে দেবো, কেটে দেওয়ার পর ভিডিওর বাকি অংশটা থেকে মিলিয়ে দিব, জাস্ট এখানে এন্ডিংটা কেটে দেবো। এখন আমার ভিডিও আছে এই পর্যন্ত, এইদিকে আনতে হবে না, আনার জন্য আমি এখানে সুপ আসছিলাম কিছুক্ষণ, তো 4 সেকেন্ড সুপ ছিলাম, আমি স্পিডে ক্লিক করবো, নর্মালে ক্লিক করবো, এটা 0 করে দেবো। দেখেন পুরোটাই কিন্তু হয়ে গেছে, আর বেশ ডাবল হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এখান থেকে স্পিডে ক্লিক করে ডান সাইডের অপশনটা এখন কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখন আমি ভিডিওটা সুন্দর করার জন্য, মানে ভিডিওটা যাতে ভালো একটা বুস্টিং ভিউ আসে, এই জন্য আমি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবো। তো আমি এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবো, এক্সট্রাকে ক্লিক করবো, ক্লিক করে আমি এখান থেকে আমার অনেকগুলো মিউজিক রয়েছে, তো আমি এখান থেকে একটা মিউজিক ব্যবহার করার চেষ্টা করবো, জাস্ট এই মিউজিকটা ব্যবহার করবো, এটা খুব ইমোশনাল একটা মিউজিক, জাস্ট আমি অন করে দেবো। দেখেন পুরাতন একটি গাছ, যেই গাছটার ভিতরে কিচ্ছু নাই, কিন্তু এই গাছটা যদি আমরা পাইতাম বাঙালিরা। তো এরকম কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু আমার কাছে অভাব নাই, প্রায় এখন 70টার মতো আছে। তো এগুলো আমি গত 1 বছর যাবত সংগ্রহ করছি কপিরাইট ফ্রি, এগুলো আমি প্রত্যেকটি ভিডিওতে ব্যবহার করি, এমনকি আমার ভিডিওগুলো ভালো ভিউ আসে। কারণ ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যখন কোনো মিউজিক বাজবে, আপনি যখন কথা বলবেন, আপনার কথাটা মিষ্টি লাগবে। আর যখন আপনি শুধু কথা বলবেন, ওই যে খালি ভাত লবণ দিয়ে খাইলে যেরকম লাগে না, এরকম অনেকেই বলে ভাই এটা আসলে কপিরাইট আসবে কিনা। না ভাই, কপিরাইট আসবে কিভাবে? আপনারা স্ক্রিনে আমার পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটাতে একটু ঘুরে আসেন, আপনি ভিডিও গইনা শেষ করতে পারবেন না, অথচ প্রত্যেকটা ভিডিওতে মিউজিক বাজতেছে, এখান থেকে আর্নিং করতেছি। তো যদি মিউজিকের সমস্যা হইতো, তাহলে সমস্যায় পড়তাম সবার আগে আমি, ঠিক আছে, আপনি পড়তেন না। তো সে যেহেতু পরীক্ষিত, আপনি নিতে পারেন নিঃসন্দেহে। এমনকি আমার 2টা নতুন পেজ অলরেডি কাজ চলতেছে, সেটাতে আমি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতেছি, একটাতে অলরেডি কন্টেন্ট সেটআপ চলে আসবে, এমন একটা অবস্থা। যাই হোক, তো আপনি যদি বিশ্বাস করে নিতে পারেন। ওকে, আমি জাস্ট আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললেন যে ভাই কপিরাইট ফ্রি মিউজিক লাগবে। আসলে কপিরাইট ফ্রি মিউজিক নিতে হলে ভাই আপনাকে টাকা দিতে হবে 100, একটার জন্য 5টা নিলে 500, যে কটা নেন আপনি, মানে পার পিস 100 টাকা। কারণ এগুলো অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক রাত জেগে এগুলো তৈরি করতে হয়। তো এটার বেনিফিট বা পারিশ্রমিক হিসাবে আমি আজ থেকে 100 টাকা নেব, আর ফ্রি হিসেবে তো আপনাদেরকে আমি রেটিং দেখাইতেছি, ঠিক আছে। যাই হোক, এখান থেকে আমি এই সাউন্ডটা সাইডে কেটে নিব। এখন যদি ভিডিওটাকে প্লে করি, দেখেন পুরাতন একটি গাছ, যেই গাছটার ভিতরে কিচ্ছু নাই, কিন্তু এই গাছটা যদি আমরা পাইতাম বাঙালিরা। আপনি চাইলে আমরা ভিডিও সাউন্ডটা একটু বাড়াইতে পারেন, আমি এখান থেকে ভলিউমে ক্লিক করব। দেখেন পুরাতন একটি গাছ, যেই গাছ। ওকে, ভিডিও কিন্তু কমপ্লিট। এখন আমি জাস্ট এটা কি করবো, এক্সপোর্ট করে আমি আপলোড করে দেবো। তো আপলোড কীভাবে করবো এটা তো আপনারা অনেকেই জানেন। আপলোড প্রসেসটা দেখাইতে গেলে ভিডিওটা আরও লং হয়ে যাবে, আমি আর আপলোড প্রসেসটা দেখাচ্ছি না। আপনারা কমেন্ট করবেন যদি আপলোড প্রসেস জানতে চান, যে সঠিকভাবে কীভাবে ডুয়েট ভিডিও বা রিল ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হয়, কীভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়, কীভাবে টাইটেল ট্যাগ সমস্ত কিছু দিতে হয়, এমনকি থাম্বনেল কীভাবে দিতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম কিছু ভিডিও অলরেডি পার্ট আমি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে আসতে পারেন। আপনারা যদি চান যে না, থাম্বনেল বানানো থেকে শুরু করে ভিডিও আপলোড হওয়া পর্যন্ত এরকম একটা ভিডিও দেন, তাহলে আমি ভিডিও দিব। তো আপনাদের কমেন্ট চাই, আপনাদের মতামত চাই ভাই, আপনারা মতামত দিলে আমি করব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন।